এখানে প্রথমে আমি কড়াটা গরম করে নেব ভালো করে। তো কড়া গরম হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে একটু গরম হবে এবং গরম হওয়ার পরে কাজু কিশমিশগুলো দিচ্ছি এবং কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে এটাকে ভাজবো, যাতে কাজু কিশমিশে একটু ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা ভাব না থাকে। এখন কাজু কিশমিশগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ওটাকে নিয়ে রাখবো একটা জায়গায়। এখানে আমার কাজু কিশমিশ নেওয়া পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি দেবো চাল, তেল গরম করে। তো তেল তো গরম করাই আছে, ওই তেলেই আমি চাল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে আমি বাটি থেকে চালটা কড়াইতে দিয়ে দিচ্ছি ঢেলে করে, যাতে কোনো চাল অবশিষ্ট না থাকে বাটিতে। তো আমার ভালো করে বাটি থেকে চাল দেওয়া হয়ে গেছে কড়াইতে। এখন আমি চালটাকে ভালো করে ভাজবো ওই তেলে এবং একটু হলুদ দিব। এখানে আমার হলুদ এবং নুন দেওয়া হয়ে গেছে। তারপর আবার আমি একটু নাড়াবো ওটাকে, যাতে চালটা ঝরঝরে থাকে, বাসমতি পোলাওটা খেতে টেস্টি লাগে। হ্যাঁ, পরে আবার আমি গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, ওটা ভিডিওতে দিতে ভুলে গেছি। তো তো এখানে আমার গরম মশলা টমশলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেয়া। তো এখন আমি নাড়ছি ভালো করে চালটা, দেখতে পাচ্ছেন, যাতে কাঁচা কাঁচা ভাব না থাকে, চালটা ঝরঝরে। তো আমার ভাজা তো চাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিচ্ছি। তো আমি 2 গ্লাস জল দিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। পরে আমার একটু লেগেছিলো বলে ওটা আমি পরে জল অ্যাডজাস্ট করেছি। তো আপনারা আপনাদের চাল অনুসারে জল দিবেন। তো আমার এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে যত চাল আছে সব চালগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এবং জল দেওয়া হয়ে গেছে। তো জল দেওয়ার পর একটু ফুটু ফুটু হয়েছিল। তো এখন আমি চিনি দিলাম পরিমাণ মতো। তো আপনারা যতটা চিনি খাবেন ততটা অনুসারে এখানে চিনি দেবেন। তো আমি আমার পরিমাণ অনুসারে চিনি দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে কাজু কিশমিশগুলো এরপরে দিয়ে দেবো। তো দিয়ে একটু ফুটবে, ফোটার পরে আমি ঢাকা দেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অনেকটা পরিমাণেরই চালটা সিদ্ধ হয়ে গেছে, পোলাওতে পরিণত হয়েছে। তো এখানে আমি এখন চেক করব চালটা আমার কতটা হয়েছে কি না বলে। তো এখানে আমি হাতে একটা নিয়ে চাল